মডেল টেস্ট পরীক্ষার নম্বর নিয়ে মন খারাপ? নম্বর 50-এর উপরে আসতেছে না, 50-এর নিচে বা 50-এর ঘরে সীমাবদ্ধ? তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। দেখো, এখনও যে সময় আছে এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারলেও তোমার একটি সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব। কীভাবে? এর জন্য অবশ্যই তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং অবশ্যই ভাগ্য সহায় থাকতে হবে। তাহলে সেই সময়ে তুমি কিভাবে এই সময়টা কাজে লাগাবে? এই জন্য তোমার করণীয় কী আসলে? এই জন্য তোমার প্রথম যে কাজটা হবে তা হচ্ছে বিগত বছরের প্রশ্ন অবশ্যই খুব ভালোভাবে সমাধান করা। বিগত বছরের একটা প্রশ্নর যে 4টা অপশন থাকে, একটা প্রশ্ন পড়ার মাধ্যমে তুমি যেন 4টা অপশন যাচাই করে 4টি প্রশ্ন বানাতে পারো, এমন করে তোমাকে পড়তে হবে। এবং তোমাকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে এই সাজেশনগুলো অবশ্যই খুব ভালোভাবে বারবার পড়তে হবে। এরপর তোমার কাজ হবে নিজেকে যাচাই করার জন্য প্রতিদিন নিয়মিত পরীক্ষা দেওয়া। নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার পরীক্ষা ভীতি দূর হবে এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার একটি ধারণা চলে আসবে। শেষ মুহূর্তে আর যে কদিন সময় আছে এই সময়টা তুমি আরও যেভাবে কাজে লাগাতে পারো, এই জন্য তুমি কী করতে পারো, একটা সাবজেক্টকে তুমি সর্বোচ্চ 2 দিন সময় দিতে পারো। 2 দিনের মধ্যে একটা সাবজেক্টের অর্ধপর্যন্ত তুমি পড়বে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরে কি করবে, সেই সাবজেক্টের উপর একটা মডেল টেস্ট দেবে নিজে থেকেই, বা রিভিশন দেওয়ার চেষ্টা করবে যে কতটুকু তুমি মনে রাখতে পারছো। একটা সাবজেক্টে তুমি খুব সর্বোচ্চ হলে 2 দিন করে সময় দিতে পারো। বাংলায় 2 দিন দাও, ইংরেজিতে 2 দিন দাও, গণিতে 2 দিন দাও, সাধারণ বিজ্ঞানে 2 দিন দাও, সাধারণ জ্ঞানে 2 দিন দাও। তাহলে 5 দুগুণ 10 দিন তুমি এদিকে যদি সময় দাও মূল বইয়ে, তাহলে বাকি যে সময়টা থাকবে এই সময়টা তুমি কি করবে, মডেল টেস্ট দেবে এবং বিগত বছরের যে প্রশ্ন আসছিল বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবে। বিগত বছরের প্রশ্ন সমাধান করার গুরুত্ব কী আসলে? বিগত বছরের প্রশ্ন থেকে তুমি অবশ্যই 40%-এর বেশিও কমন পেতে পারো। এজন্য তোমার বিগত বছরের প্রশ্ন সলভ করা অবশ্যই জরুরি। আর সাজেশন হিসেবে যদি বলি, বাংলার জন্য তুমি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, ক্রিয়ার কাল, বাচ্য, শব্দের শ্রেণীবিভাগ, এগুলো অবশ্যই পড়বে। আর ইংরেজির জন্য কমন কিছু টপিক হচ্ছে স্পেলিং, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তাহলে এগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে পরীক্ষার আগে। আর গণিতের কথা যদি বলি, গণিত আসলে খুব একটা কঠিন হয় না। তুমি শুধুমাত্র লাভ ক্ষতি, জ্যামিতির যে পার্টটা আছে এইটা দেখে যাও, শতকরার যে অঙ্কগুলো আছে এগুলো দেখে যাও এবং বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিলো এগুলো ভালো করে দেখে যাও। এগুলো থেকে অবশ্যই কমন পাবে তুমি। আর অবশ্যই চেষ্টা করবে শর্ট ট্রিক্স ব্যবহার করে গণিতগুলো আয়ত্তে নেওয়ার। এরপরে যদি আমরা সাধারণ জ্ঞানের কথায় আসি, সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই তোমাকে সাম্প্রতিক তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে যেতে হবে। সাম্প্রতিক তথ্যের পাশাপাশি বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা আছে এগুলো অবশ্যই পড়তে হবে। ব্রিটিশ শাসনামল এগুলো পড়ে যেতে হবে। এরপরে আসি মুক্তিযুদ্ধের উপর নির্মিত যে গান, উপন্যাস, নাটক এগুলো আছে এগুলো অবশ্যই দেখে যেতে হবে। যে ভাস্কর্য এগুলো অবশ্যই দেখে যেতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে স্বাস্থ্য খাতের সাথে রিলেটেড যে দিবসগুলো আছে, যেমন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, এগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। এরপরে যদি আমরা সাধারণ বিজ্ঞানে আসি, সাধারণ বিজ্ঞানের জন্য তোমার জন্য বেস্ট একটা পরামর্শ হচ্ছে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে এইটা খুব ভালো করে একবার চোখ বুলিয়ে নেওয়া, কারণ এখান থেকেই তোমার প্রশ্ন আসবে। আর যারা বিএসসি আছো, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, তোমাদের আসলে ডিপলি পড়ার কিছুই নেই, শুধুমাত্র থিওরি টাইপের প্রশ্ন হবে তোমাদের। তো তোমাদের কী করতে হবে, শুধুমাত্র থিওরি টাইপভাবে পড়ে যেতে হবে। আর এগুলো আসলে ডিপ প্রশ্ন হবে না, ম্যাথ আসবে না। নার্সিং ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন এইগুলো থেকে ম্যাথ আসে না, তুমি শুধু থিওরি টাইপের প্রশ্ন পড়ে যাবে। তাহলে তোমার এখনও যদি মডেল টেস্টগুলোতে 50-এর ঘরে নম্বর থাকে, তবুও তোমার আশা আছে একটি সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার। তাই হতাশ না হয়ে মডেল টেস্টগুলোতে নম্বর বাড়ানোর এই টিপসগুলো ফলো করো। তাহলে দিন শেষে তুমিও একজন সরকারি নার্সিং স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।